এক বনে টোনা তার মা মিনু টুনটুনি ও বাবা রাজু টোনার সাথে বসবাস করত। মিনু টুনটুনি তার ছেলে টোনার বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছিল, কিন্তু কিছুতেই তার কোনো মেয়ে পছন্দ হয় না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন, কি গো টোনার মা, আজ যে মেয়েটাকে দেখলে সে মেয়েটা দেখতে কেমন গো? পছন্দ হয়েছে তো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি এই মেয়েটাকেই ফাইনাল করে দেই। টোনারও নিশ্চয় এই মেয়েকে খুব পছন্দ হবে, কি বলো তুমি? চুপ করো তো টোনার বাবা, এমন ভাবে লাফাচ্ছ যে মনে হচ্ছে তোমারই বিয়ে। আমার ছেলেকে আমি দেখে শুনে বিয়ে দেব, বুঝতে পেরেছো? আজ যে মেয়েটাকে দেখলাম ওর তো ঠোঁট লম্বা, আর ঠোঁট লম্বা মেয়ে ঝগড়ুটে হয়। বুঝতে পেরেছো? কাল আবার মেয়ে দেখতে যাব। আমি আর মেয়ে দেখতে যেতে পারবো না। এই নিয়ে আমাদের 50টা মেয়ে দেখা হলো। বনের সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে। তুমি কি সেটা বুঝতে পারো না? এভাবে তো দিনই চলে যাচ্ছে। টোনার বুঝি আর বিয়ে করা হবে না। থাকো তুমি তোমার অন্যের মেয়ের খুদ ধরা নিয়ে। আমি আর এসবের মধ্যে নেই। এসব কথা বলে রাজু টোনা ঘর থেকে বেরিয়ে যায়, আর মিনু টুনটুনি রাগে চিৎকার করে বলতে থাকে, আরে যাও যাও, আমার ছেলের বউ আমি নিজেই দেখতে পারবো, আর আমার ছেলেকে আমি নিজেই বিয়ে দিতে পারবো। কাউকে লাগবে না আমার, সব থেকে সেরা মেয়েটাই হবে আমার ছেলের বউ। রাজু টোনা আর মিনু টুনটুনি যখন এসব কথা বলা বলি করছিল, তখনই পাশের ঘর থেকে টোনা সব শুনতে পায় আর বলে, হায় ঈশ্বর, এবারও বুঝি আমার বিয়ে হবে না। আমার বন্ধুদের সবারই তো বিয়ে হয়ে গেছে, কারো কারো তো বাচ্চাও হয়েছে, আর এখনো আমি চিরকুমারী থেকে গেলাম। দূর, থাকবোই না আমি আর এই বাড়িতে। এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এবার নিজেই বিয়ে করে আনবো। এ কথা বলে টোনা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর হতাশ হয়ে বনের রাস্তার ধারে ঘুরে বেড়ায়। আর ঘুরতে ঘুরতে একটা বড় আম গাছের নিচে এসে দাঁড়ায়, আর বলতে থাকে, রাস্তাঘাটে তো একটা মেয়েকেও দেখলাম না যাকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি। কবে আমার একটা বিয়ে হবে আর আমি আমার বউকে নিয়ে সংসার করব? আমার মা যতদিন আছে ততদিন আমার বুঝি বিয়েই হবে না। টুনি যে আম গাছের নিচে দাঁড়িয়ে এসব কথা বলছিল, সেই গাছেই একটা আত্মা ছিল। টোনার সব কথা আত্মাটি শুনতে পায়, আর খুশি হয়ে বলে ওঠে, পেয়েছি পেয়েছি, আমার বিয়ের জন্য বর পেয়েছি। আহা, কতদিনের শখ ছিল আমি বিয়ে করব। এই ছেলেকে যে করেই হোক পটিয়ে আমাকে বিয়ে করতেই হবে। কি মজা, কি মজা, বিয়ে বিয়ে হবে আমার। কতদিনের ইচ্ছে আমার পূরণ হবে। যাই যাই, এই ছেলে কোথায় যায় অনুসরণ করতে থাকি। এদিকে টোনা আম গাছের নিচে বিশ্রাম নেওয়া হয়ে গেলে আনমনে চলতে শুরু করে। এদিকে টুনির আত্মা যে টোনাকে অনুসরণ করছে সেটা টোনা বুঝতেই পারে না। টোনা আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গর্তে পড়ে যায়, আর তার পা আর ডানায় ভীষণ ব্যথা পায়। ও মা গো, ব্যথা, প্রচন্ড ব্যথা। কেউ কি আছো? আমাকে সাহায্য করো, বাঁচাও, বাঁচাও আমাকে। আমি ব্যথায় অনেক কষ্ট পাচ্ছি, বাঁচাও, বাঁচাও। টোনা যখন বাঁচার জন্য এভাবে চিৎকার করছিল, তখন টুনির আত্মা সব দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে টুনির আত্মা নিজের আত্মার রূপ বদলে এক সুন্দরী টুনি পাখির রূপ ধারণ করে, আর গর্ত থেকে টোনাকে উপরে তুলে আনে। এরপর, কে গো তুমি সুন্দরী পাখি? তুমি তো আমাকে বাঁচালে, আর এই বনেই বা তুমি এলে কি করে? কোথায় তোমার বাড়ি ঘর? আর বলবেন না, আমার নাম টুনি গো, টুনি। আমার যে এই দুনিয়ায় কেউ নেই, তাই তো আমি বনের মধ্যে ঘুরছিলাম। আমার যে আপন বলতে কেউ নেই, তাই একা একা বনের মধ্যে ঘুরছিলাম আর কান্না করছিলাম। আর আপনার চিৎকার শুনে আমি এখানে ছুটতে চলে এলাম। কেউ বিপদে পড়লে আমি আবার চুপ করে থাকতে পারি না। টুনির এমন কথা শুনে টোনা মনে মনে বলে,
আহা, মেয়েটা কত দুঃখী। কথায় যেমন মায়া আছে তেমন দেখতেও অনেক মায়াবী। আচ্ছা, আমি তো বিয়ের জন্য মেয়ে খুঁজছিলাম। টুনির যখন কেউ নেই তাহলে আমিই ওকে বিয়ে করব। টোনা এ কথা ভেবে টুনিকে বলে, তোমার অনেক কষ্ট তাই না টুনি? আমি যে তোমাকে এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। আর আমি এটাও বুঝে গেছি যে তুমি অনেক ভালো পাখি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো না গো, তুমি করবে আমাকে বিয়ে? সত্যি বলছো? সত্যি তুমি এই দুঃখী মেয়েকে বিয়ে করতে চাও? আমি রাজি গো। চলো চলো চলো, আমরা এক্ষুনি বিয়েটা সেরে ফেলি। আমার কোনো আপত্তি নেই। টুনির এমন কথা শুনে টোনা ভীষণ খুশি হয় আর টুনিকে নিয়ে বনের একটা পুরনো মন্দিরে যায়। এরপর তারা দুজনে মালা বদল করে বিয়ে করে। এরপর টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। মা, মা, ও মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাবা, ও বাবা, একবার এদিকে এসো। দেখো দেখো, আমি তোমাদের নতুন বৌমাকে নিয়ে এসেছি। ও মা, বরণ করবে না তোমার ছেলের বউকে? কই গো, বাড়ির সবাই কোথায় গেলে? টোনার এমন ডাকাডাকি শুনে মিনু টুনটুনি আর রাজু টোনা বাইরে বেরিয়ে আসে। মিনু টুনটুনি টুনিকে দেখে বলে, হায় হায় রে টোনা, এ তুই কোথা থেকে কাকে ধরে আনলি? তোর এই মাকে না বলে তুই বিয়ে করতে পারলি বাবা? আমি কত আশা করেছিলাম তোকে ধুমধাম করে বিয়ে দেব, আর তুই কি না চুপি চুপি বিয়ে করে আনলি। ছি ছি, কি বিশ্রী মেয়ে। দেখো রাজু, এই মেয়ের চোখগুলো কেমন বড় বড়। আহা, চুপ করো তো তুমি। টোনা, তুই তো অনেক সুন্দর মেয়েকে বিয়ে করে এনেছিস রে বাবা। এসো মা এসো, তুমি ভেতরে এসো। তোমার শাশুড়ির কথায় তুমি মন খারাপ করো না তো। ও একটু ওরকমই খুঁটখুটে স্বভাবের। না না বাবা, আমি কিছু মনে করিনি। আর দোষটা তো আমারই। আসলে আমি তো বড়লোক ঘরের মেয়ে নই যে আমাকে মেনে নেবে। আপনারা আমাকে মেনে না নিলে তো আমি জোর করে এখানে সংসার করতে পারবো না। আহা, কি মায়ামাখা কথা। এই তো না, তোর বউকে ঘরে নিয়ে যা তো। নতুন বউকে কি কেউ এভাবে দরজায় দাঁড় করিয়ে রাখে? রাজু টোনার এ কথা শুনে টোনা টুনিকে নিয়ে ঘরে চলে যায়। যেদিন থেকে টুনি টোনার বাড়িতে পা রাখে সেদিন থেকে টোনার বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। এরপর, এ কি বৌমা, তুমি তো এ বাড়িতে অনেক দিন হলো এসেছো, কিন্তু একদিনও তো রান্নাঘরে রান্না করতে গেলে না। আজ তুমি আমাদের রান্না করে খাওয়াবে। দেখি তুমি কেমন লক্ষ্মীমন্ত বউ। তোমার শ্বশুর তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি। আপনি আপনার নিজের ঘরে গিয়ে বসুন মা। টুনির এ কথা শুনে মিনু টুনটুনি নিজের ঘরে চলে যায়। আর মিনু টুনটুনি ঘরে যেতে না যেতে টুনি অনেকগুলো খাবার নিয়ে বিভিন্ন রকম তরকারি দিয়ে ভাত নিয়ে আসে। আর তা দেখে মিনু টুনটুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এ কি করে সম্ভব? তুমি এত তাড়াতাড়ি এত এত রান্না করলে কিভাবে? তুমি পেতনি নাকি বৌমা? শুনেছি পেতনিরা সব কাজ তাড়াতাড়ি করতে পারে। ওরে বাবারে, এই বউ আবার পেতনি টেতনি নয় তো? মিনু টুনটুনির এমন কথা শুনে টুনি মনে মনে ভাবে, এই রে, এবার বুঝি ধরা পড়ে গেলাম। এই বউটা তো দেখছি বড্ড চালাক। এত তাড়াতাড়ি আমার খাবার আনা একদম উচিত হয়নি। ভূত হয়েছি, কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি নেই। এবার কি বলি আমি? না মানে মা, আসলে ফ্রিজে তরকারিগুলো রাখা ছিল তো, তাই আমি তাড়াতাড়ি গরম করে এনেছি। হে নিন তো মা, হে নিন। এসব কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি চলে যাওয়ার পর মিনু টুনটুনি মনে মনে ভাবে, টুনি আমাকে মিথ্যে কথা কেন বললো? ফ্রিজে তো কোনো তরকারি ছিল না। দেখতে হচ্ছে তো ব্যাপারটা আসলে কি হচ্ছে। এ কথা বলে মিনু টুনটুনি টুনির সব কাজে নজরদারি করতে থাকে। একদিন মিনু টুনটুনি দেখে টুনি রান্নাঘরে চুলায় খড়ির বদলে নিজের হাত ঢুকিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছে। আর তা দেখে মিনু টুনটুনি ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, ও মা গো, ডাইনি, কে কোথায় আছো? ভূত! টোনা, এদিকে আয় বাবা, বাড়িতে ডাইনি ঢুকেছে। কে কোথায় আছো?
মিনু টুনটুনির চিৎকার শুনে টোনা দৌড়ে রান্নাঘরে আসে। আর টুনির ডাইনি রূপ দেখে টোনাও ভীষণ ভয় পেয়ে যায়। আর টোনা বলে, কে তুমি? আমার বউয়ের শরীরের মধ্যে ঢুকেছো কেন? হ্যাঁ, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের ক্ষতি করার জন্য আমাদের বাড়িতে কেন এসেছো? হ্যাঁ, চলে যাও বলছি। টোনা, আমি তোমার টুনি গো টোনা। আসলে আমি একটা ডাইনি ছিলাম। আমার বিয়ের মণ্ডপে আমার গায়ে আগুন ধরে আমি মারা যাই। তাই আমার বিয়ে করার মনের বাসনা পূরণ হয়নি। আমার বিয়ে করার খুব ইচ্ছে ছিল, এজন্য আমি তোমাকে বিয়ে করেছি টোনা। আমি তোমাকে খুব ভালোবাসি টোনা, আর তাই ডাইনি হয়েও আমি তোমার কাছে আছি। তুমি আমাকে তাড়িয়ে দিও না টোনা। আমি আত্মা বলে কি তুমি আমাকে মেনে নেবে না টোনা? আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার সাথে ছলনা করলেও আমি তোমাকে স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছি টোনা। আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমার পায়ে পড়ি। আমি কারো ক্ষতি করব না, বরং উপকার করব। না, এটা কিছুতেই হতে পারে না। বনের সবাই এটা কেউ মেনে নেবে না। তোমাকে তাড়িয়ে দেবে বন থেকে। টুনি, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তাই বলে আমি এভাবে তোমার সাথে সংসার করতে পারবো না। তুমি হলে একটা আত্মা, আর আমি হলাম একটা সাধারণ পাখি। আর একটা আত্মার সাথে একটা পাখি সারা জীবন কিভাবে থাকবে বলো? টোনা, এভাবে বলো না সোনা। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। টুনির আত্মার এমন কান্না দেখে মিনু টুনটুনির মনে অনেক মায়া হয়। বাবারে, তুই টুনিকে মেনে নে রে বাবা। মেয়েটা আত্মা হলেও তো খারাপ নয়। যদি ওর আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছে থাকতো, তাহলে তো অনেক আগেই করতে পারতো, তাই না? আমরা কাউকে ওর আসল পরিচয় দেব না। টুনির ওপর আমরা যতই রাগ দেখাই না কেন, মেয়েটাকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। এসব ঘটনা ভুলে গিয়ে আবার তোরা আগের মতো সংসার কর বাবা। মায়ের মুখে এমন কথা শুনে টোনার মনে অনেক মায়া হয়। আর টুনির আত্মাকে টোনা বউ হিসেবে মেনে নেয়। আর এতে টুনির আত্মাও ভীষণ খুশি হয়। এরপর টুনির আত্মা স্বাভাবিক রূপে ফিরে এসে টোনার সাথে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।